ইতিহাসে অনেক দেশকেই তাদের সুবিধার জন্য রাজধানী পরিবর্তন করতে দেখা গেছে, তবে এটি একটি অত্যন্ত জটিল সিদ্ধান্ত, কারণ এর ফলে অর্থনীতি, রাজনীতি এবং সমাজে ব্যাপক পরিবর্তন আসতে পারে। ঠিক এমনই এক জটিল সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কেন এমন একটি পদক্ষেপ নিল? এর পেছনে কারণ কি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরান তাদের রাজধানী তেহরান থেকে সরিয়ে নিতে চায়। দেশটির সরকার জানিয়েছে, নতুন রাজধানী হিসেবে মাকরান উপকূলীয় অঞ্চলের দিকে নজর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তেহরানের উপর বাড়তি চাপ, যেমন জনসংখ্যার অতিরিক্ত চাপ, পানি ও বিদ্যুতের সংকট। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেহরান প্রদেশের জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে বসবাসের পরিবেশ এখন প্রায় অযোগ্য হয়ে পড়েছে। পানির তীব্র সংকট এবং পরিবেশগত চাপের কারণে আমরা রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, মাকরান একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল, যা ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে ছোট ছোট বন্দর, যার মধ্যে সবচেয়ে বড় বন্দর চাবাহার। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, সরকার ইতিমধ্যে এই প্রকল্পে কাজ শুরু করেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। তবে কিছু লোকের মধ্যে এই প্রস্তাব নিয়ে সন্দেহও রয়েছে। বিশেষ করে মাকরান অঞ্চলের শুষ্ক পরিবেশ এবং সেখানে বড় শহর স্থাপন করতে হলে ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে মাকরান অঞ্চলে বাণিজ্যিক সুযোগ রয়েছে। বিশেষ করে চাবাহার বন্দরটি আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাজারে পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া চাবাহার ভারতের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সহায়তা করছে। তবে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থানের কারণে মাকরান অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এছাড়া ইরানের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে। বেশ কিছু বিশ্লেষক মনে করছেন, এটি একটি ব্যয়বহুল উদ্যোগ এবং ইরান সরকারের হাতে এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ নেই। তবে তেহরান থেকে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা 3 দশক ধরে আলোচিত হলেও এখন এটি নতুনভাবে সামনে এসেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে ইরান সরকার এই প্রকল্পের বাস্তবায়ন কতটা সফল করতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।